হ্যালো ফ্রেন্ড, তো আজকে আমি বানাতে চলেছি ইলিশ মাছের ঝোল। তো আমাদের বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে। এখানে ধুয়ে বেছে নিয়ে নিয়েছি ইলিশ মাছ। তো আমার ইলিশ মাছের ঝোল বানাতে কি কি উপকরণ লাগছে তোমরা দেখতে থাকো। তো আমার ইলিশ মাছের ঝোল বানানোর জন্য কি কি উপকরণ লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ লাগছে, কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত, এখানে সর্ষের তেল, আর এখানে লাগছে গুঁড়ো মশলা। এখানে লবণ লাগছে, জিরা গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়ো, আর এখানে হয়েছে ধনিয়া গুঁড়া, আর এখানে হয়েছে হলুদ। আর এখানে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াই গরম হতে হতে আমি এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্তটা বেটে নেব। এখন আমি শিলনোড়াতে পেঁয়াজটা বেটে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বেটে নেব, আর পরে আমি পোস্ত আর সর্ষেটা আলাদা আলাদা বেটে নেব। এই তো আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি, এখন তুলে নেব। এখন আমি পোস্তটা বেটে নেব। আর হ্যাঁ, পোস্ত আর সর্ষেটা একসাথে বাটলে তেতো হয়ে যাবে, তার জন্য আলাদা আলাদা বেটে নেব। এই যে আমার পোস্ত বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো এই যে আমি এখানে বেটে নিয়েছি সব উপকরণ, আর এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে, তো এর মধ্যে এখন আমি সর্ষের তেল দেব। এখানে আমার তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এখন আমি গোটা জিরে দেব, একটু গোটা জিরে। এখন এর মধ্যে আমি পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। এখন এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখন এখানে অল্প একটু জল অ্যাড করে দেবো। এখন এর মধ্যে আমি পোস্ত আর সর্ষেটা দিয়ে দেবো। ভালোভাবে কষিয়ে নেব। এখন এর মধ্যে আরেকটু জল অ্যাড করব। এর মধ্যে এখন মাছগুলো দিয়ে দেবো। এইভাবে মাছটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর অল্প একটু জল অ্যাড করে দেবো।
এখন এর মধ্যে আমি ঝোল দিয়ে দেবো, আর একটু দিব, একটু ঝোল দিয়ে দেবো। এখন এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মাছটা বানাবো আমি ইলিশ মাছের পাতলা ঝোল। যে আমার এখানে হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই যে আমি নামিয়ে নিয়েছি। আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাকে সাপোর্ট করেও এগিয়ে যাওয়ার জন্য থ্যাংক ইউ।